হ্যালো এভরিওয়ান, প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি আরো একটা বোর্ড কোশ্চেন নিয়ে আসলাম। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017। রাজশাহী বোর্ড 2017 আজকে আমরা সমাধান করব চেঞ্জিং সেন্টেন্স। ইট ওয়াজ 1971। এটা ছিল 1971 সাল। হয় যখন বাংলাদেশ এসিড বাংলাদেশ অর্জন করেছিল ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। বলছে কি এটা সিম্পল করতে, অর্থাৎ এটা ছিল ওই সময়, এটা ছিল 1971 সাল যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। সিম্পল করতে বলছে। সিম্পল করতে বললে আমাদের সিম্পলের সাবজেক্ট লাগে কয়টা? একটা। সাবজেক্ট একটা আর ভার্ব লাগে একটা। এখানে সাবজেক্ট যেহেতু দুইটা আছে, সাবজেক্ট যেহেতু কয়টা আছে? দুইটা আছে। তাহলে আমরা এখানে ইট আর ওয়াস যেটা আছে এটা বাদ যাবে, আর হয় যেটা আছে এটাও বাদ যাবে। কেন? কারণ আমাদেরকে সিম্পল করতে বলছে। সিম্পলের সাবজেক্ট লাগে একটা। এখানে ইট একটা সাবজেক্ট, বাংলাদেশ আর একটা সাবজেক্ট। এখন এ ওয়াজ, এখানে মেন ভার্ব একটা আছে। সিম্পল আমরা জানি সিম্পলের সাবজেক্ট লাগে একটা, ভার্ব লাগে একটা। যেহেতু এখানে ভার্ব একটা আছে তার জন্য আমরা ওয়াজ এটাও বাদ দিলাম। আর হয় এটা যেহেতু গ্রামারের রুলস, এই জন্য হয় এটাও বাদ। তাহলে আমাদের আনসার হচ্ছে কি? শুধু আমাদের আনসার হবে, আমরা যদি এগুলো বাদ দিয়ে দিই আমাদের আনসার হবে কি? ইন। আমরা জানি কি সালের আগে সবসময় দিতে হয় কি? ইন। সালের আগে সবসময় আমাদেরকে দিতে হবে কি? ইন। ইন 1971। এটা ছিল 1971 সাল। তারপর বাকি অংশ সেম যেভাবে আছে, বাকি অংশ আর কি আছে? যেহেতু হয়নি কাটা, বাকি অংশ কিভাবে কি আছে? বাংলাদেশ এসিড ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ আমরা যদি মূলত গ্রামারের রুলস গুলো বুঝি, তাহলে যদি আমরা প্রশ্ন থেকে গ্রামারের রুলস গুলো যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের উত্তর আছে। যেমন এখানে আমি ইট ওয়ান বাদ দিলাম, পয়েন্ট বাদ দিলাম, শুধু আমি সাল লাগিয়ে দিয়েছি। কারণ আমরা জানি যে সালের আগে সবসময় কি বসে? ইন বসে। ইন 1971, এটা ছিল 1971 সাল। বাংলাদেশ হিসেবে ইন্ডিপেন্ডেন্ট, যখন বাংলাদেশ কি করছিল? স্বাধীনতা অর্জন করেছিল। তারপর বলছে কি? ইট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট, ঘটনা, ইন দ্য হিস্টোরি, মানে ইতিহাসে অফ বাংলাদেশ। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। বলছে কি? কম্পারেটিভ করতে। যদি কম্পারেটিভ করতে বলে, যদি কম্পারেটিভ করতে বলে, যদি এ দা থাকে, আমরা জানি কি কম্পারেটিভে কখনো দা বসে না। দা হচ্ছে সুপারলেটিভের রুলস। সুপারলেটিভের দা না থাকলেও আমাদেরকে দা দিতে হয়। আর এই যে এই মোস্ট, এই মোস্ট এটাও হচ্ছে কার? সুপারলেটিভের। তাহলে দা এটাও সুপারলেটিভের, মোস্ট এটাও সুপারলেটিভের। আমাদেরকে বলছে কি কম্পারেটিভ করতে। তাহলে কম্পারেটিভ করতে বললে আমরা প্রথমত যদি দা থাকে দা এটা বাদ দিয়ে দিব। আর মোস্ট যেখানে থাকে, মোস্ট যেখানে থাকে আমরা মোস্টের জায়গায় লিখবো মোর। তাহলে দা যেহেতু বাদ, তাহলে আমাদের আনসার হচ্ছে কি? ইট ইজ। দা তো হচ্ছে সুপারলেটিভের বৈশিষ্ট্য, এই জন্য দা এটা বাদ। মোস্ট কম্পারেটিভে মোস্ট থাকলে ওখানে বসে মোর। মোস্ট হচ্ছে সুপারলেটিভের আর মোর হচ্ছে কার? কম্পারেটিভের। আর পজিটিভের বৈশিষ্ট্য হচ্ছে কি? পজিটিভে মোস্ট অথবা মোর কিছুই থাকে না, শুধু মোস্ট অথবা মোর এর সাথে যে শব্দটা আছে ওটা হচ্ছে পজিটিভ। পজিটিভে মোস্ট অথবা মোর কিছু থাকে না, মোস্ট অথবা মোর এর পরে যে শব্দটা আছে ওটা হচ্ছে পজিটিভ। এখন যেহেতু কম্পারেটিভ করতে বলছে, তাহলে আমরা লিখলাম কি? ইট ইজ যেটা ছিল এভাবে লিখলাম। দা যেহেতু সুপারলেটিভের এই জন্য দা এটা কি বাদ দিয়ে দিলাম। মোস্ট সুপারলেটিভের আমরা জানি কম্পারেটিভ করতে হলে মোস্টের জায়গায় লিখতে হয় কি? মোর। আর বাকি অংশ সেম যেভাবে আছে, অর্থাৎ এই যে সিগনিফিকেন্ট যেভাবে আছে ওভাবে লিখবো, ইভেন্ট যেভাবে আছে এভাবে লিখবো। তারপর মানে ইন দা
ইন দা হিস্টোরি অফ বাংলাদেশ, অর্থাৎ সেম যেভাবে আছে আমরা সেম ওভাবেই লিখব। তারপর আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের স্বাধীনতা যোদ্ধারা, স্যাক্রিফাইস উৎসর্গ করেছিল, দেয়ার লিভস তাদের জীবন, ফর দ্য ইন্ডিপেন্ডেন্স কিসের জন্য? স্বাধীনতার জন্য, অর্থাৎ স্বাধীনতার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবন দিয়ে দিছে। বলছে কি কমপ্লেক্স করতে, যেহেতু কমপ্লেক্স করতে বলছে আমরা জানি কি কমপ্লেক্সের সাবজেক্ট লাগে কয়টা? কমপ্লেক্সে সাবজেক্ট লাগে আমাদের দুইটা, আর সিম্পলে আমাদের সাবজেক্ট লাগে কয়টা? একটা। তাহলে কমপ্লেক্সে এখানে যেহেতু গ্রামারের কোনো রুলস নেই, যদি গ্রামারের কোনো রুলস না থাকে আমাদেরকে প্রথমে লিখতে হবে ইট ওয়াজ। ইট ওয়াজ সিম্পলে যদি ইট ওয়াজ থাকে আমরা ইট ওয়াজ বাদ দিয়ে দিব, কিন্তু কমপ্লেক্সে আমাদেরকে ইট ওয়াজ না থাকলে ইট ওয়াজ এটা দিতে হবে। তাহলে লিখতে হবে কি, যেহেতু সিম্পলে আমাদেরকে ইট ওয়াজ বাদ দিয়ে দিতে হবে, আর কমপ্লেক্সে আমাদেরকে আনসার করার জন্য ইট ওয়াজ এটা লিখতে হবে। তাহলে ইট ওয়াজ এটা ছিল আওয়ার ফ্রিডম ফাইটার্স। আওয়ার ইট ওয়াজ লেখার পর আওয়ার ফ্রিডম ফাইটার যেভাবে আছে ওভাবে লিখব, আওয়ার ফ্রিডম ফাইটার্স। লিখলাম কি কমপ্লেক্সে আমাদের অ্যাড করতে হবে ইট ওয়াজ আওয়ার ফ্রিডম ফাইটার্স, এটা হচ্ছে আমাদের ফ্রিডম ফাইটার্স। তারপর আমাদেরকে লিখতে হবে যে হু, অর্থাৎ যারা, হু WHO হু। যেমন আমরা সিম্পলে রিলেটিভ প্রোনাউন অর্থাৎ WH কোশ্চেন এই যে হয় যেটা ছিল এটা বাদ দিয়ে দিছি, আবার ইট ওয়াজ যেটা ছিল এটাও বাদ দিয়ে দিছি, কিন্তু আমরা কমপ্লেক্সে ইট ওয়াজ এটা আবার অ্যাড করছি। কমপ্লেক্সে ইট ওয়াজ এটা অ্যাড করতে হয় আর সিম্পল এটা বাদ দিয়ে দিতে হয়। WH কোশ্চেন বা রিলেটিভ প্রোনাউন যেটাই বলি আমরা ওটাও বাদ দিয়ে দিছি, কিন্তু এখানে আমরা রিলেটিভ প্রোনাউন এটা যোগ করছি। এখানে হু কেন যোগ করছি? কারণ ফ্রিডম ফাইটার্স ব্যক্তির জন্য যোগ করতে হয় কি হু। তাহলে ইট ওয়াজ আওয়ার আওয়ার ফ্রিডম ফাইটার, এরা হচ্ছে আমাদের ফ্রিডম ফাইটার অর্থাৎ স্বাধীনতা যোদ্ধা। হু হু হচ্ছে যারা, তারপর আর বাংলা অংশ সেম যেভাবে আছে ওভাবে লিখবো, স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ সেম যেভাবে আছে ওভাবে লিখবো। ইন্ডিপেন্ডেন্স। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইট ওয়াজ এ গ্রেট স্ট্রাগল ফর দেম, এটা ছিল তাদের জন্য একটা খুব বড় একটা কি স্ট্রাগল মানে সংগ্রাম। তাহলে এটা বলছে কি ইএক্স, ইএক্স মানে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি করতে বললে এক্সক্লামেটরি করতে বললে এখানে যদি গ্রেট অথবা বেরি, গ্রেট অথবা বেরি যেটা যাও, এর আগে যদি এ থাকে, এর আগে যদি এ থাকে আমাদেরকে লিখতে হবে কি হোয়াট, WHAT হোয়াট। যদি এ না থাকে তখন আমরা লিখবো কি হাউ। এখন যেহেতু বেরি অথবা গ্রেটার আগে এ আছে আমরা লিখবো কি হোয়াট। তারপর এ যেটা আছে আমাদেরকে ওইটা লিখতে হবে, এ যেটা আছে আমাদেরকে ওটা লিখতে হবে, ওটা লিখলাম। যেহেতু গ্রেটার আগে এ আছে এই জন্য আমরা লিখলাম কি হোয়াট, তারপরে যেটা আছে ওটা লিখলাম। তারপরে গ্রেট অথবা বেরি পরের অংশ, পরের অংশ কি আছে স্ট্রাগল ফর দ্যাম, স্ট্রাগল স্ট্রাগল ফর দেম। তারপর আবার প্রথম দিকে আসবো, যতটুকু লিখি না ততটুকু লিখবো, লিখি নাকি ইট ওয়াজ যেভাবে আছে সেম ইট ওয়াজ ওভাবে লিখবো। যেহেতু এটা কি করতে বলছে এক্সক্লামেটরি করতে বলছে, এক্সক্লামেটরি মানে শেষে কি এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে। তারপর এই নম্বরে কি বলছে উই শেল অলওয়েজ রিমেম্বার দেম উইথ প্রাইড। উই শেল অলওয়েজ রিমেম্বার, আমরা সব সময় তাদেরকে কি করব স্মরণ করব, দেম তাদেরকে উইথ প্রাইড কিসের সাথে গর্বের সাথে আমরা তাদেরকে সব সময়
রিমেম্বার করবো, স্মরণ করবো। এটা বলছে কি কম্পাউন্ড বলছে। কম্পাউন্ডে আমাদের সাবজেক্ট লাগে একটা, আর কম্পাউন্ডে আমাদের লাগে কি একটা এন্ড লাগে। কম্পাউন্ড বলতে আমাদের কি লাগে একটা এন্ড। তাহলে এন্ড এটা আমরা কোথায় দিব? এই যে প্রথম অপশন শেষের পরে, তাহলে এই we shall always remember them, them। তাহলে আমি লিখলাম কি we shall always remember them, আমরা তাদেরকে সবসময় স্মরণ করব। তারপর কম্পাউন্ডে আমরা লাগে কি এ এন্ড with pride, with pride, 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 and with pride। যেহেতু কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ডে আমরা লাগে কি একটা এন্ড।